একদিকে ফুটপাত, দুদিকে দুটি মার্কেট, মাঝখানে অলস দাঁড়িয়ে আছে ফুটওভার ব্রিজ। কাজ শেষের ৬ মাস পার হলেও চালু হয়নি রাজধানী নিউ মার্কেট এলাকার এই ব্রিজ। তাই ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এতে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। এটা সবচেয়ে ভালো আমাদের নিরাপত্তা। এখানে যাওয়ার রিস্কটা যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই বিষয়ে কি বলবো, বাংলাদেশের অবস্থাই টেনশন। একটা কাজ শুরু হয় শেষ আসলে এটা আমাদের জন্য দুর্ভোগ। প্রায় ৩৭ মাস ধরে নির্মাণাধীন থাকার পর ব্রিজটির কাজ শেষ হয়েছে ৬ মাস আগে, কিন্তু এখনও খুলে দেওয়া হয়নি। আশপাশে মার্কেট ও শিক্ষা প্রতিষ্ঠান থাকায় ব্যস্ত সড়কে প্রতিদিন এভাবে পার হচ্ছেন সাধারণ পথচারীরা। এতে যেমন বাড়ছে যানজট, তেমনই থাকছে দুর্ঘটনার আশঙ্কাও। সিটি কর্পোরেশনের বিষয় হলো এখন আবার মোড় ঘুরে এলাইছে, যে নাম বলছিল রবিবারে চালু করে দিব, এক সপ্তাহখানিক লাগবে। এর ভিতরে আবার মোড় ঘুরাইছে যে সিটি কর্পোরেশনের নির্বাচনের পর আর নাকি বলে এটা উদ্বোধন করবো। কিন্তু আমাদের যে কী অবস্থা ক্ষতি হইতেছে একমাত্র আমরা নিজেরাই জানি। এটা সিটি কর্পোরেশন কেউ আঙ্গুরায় জিজ্ঞাসা নেই যে আপনারা কেমন আছেন, কী আছেন, কিসের লেগে আপনাকে সমস্যাটা হইতেছে, এরকম কোনো আমাকে কেউ কোনো সাপোর্ট করে নাই। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এদিকে দীর্ঘদিন ব্রিজটি বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে ঢাকা নিউ সুপার মার্কেট ও নূর মেনশন মার্কেটের ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে বর্তমানে এই এলাকায় অন্যান্য সময়ের চেয়ে ভিড় প্রচুর। এতে মানুষ আর যানবাহন যেন একাকার। আমাদের অনেক কাস্টমারের আসা যাওয়ার এগুলো খুব এখান দিয়ে আমাদের এই যে গেটটা যে খোলা, এই গেটের দিয়ে কত লোক আসে, আর ডাউটের এই সাইড থেকে যখন কাস্টমারটা যখন আসে, আমাদের কাস্টমারটা অনেক আসে এই ওভারব্রিজ। আর কাস্টমার যদি না আসে তাহলে আমাদের কাছে কিন্তু ওরকম হবে না। আমাদের শুরুতেই ক্ষতি হইতেছে, এখনও ক্ষতি হইতেছে। আর এটা খোলার জন্য আমরা আবেদন জানাইছি। ব্যবসায়ী নেতারা জানান, ব্রিজটি চালু বিষয়ে মালিক সমিতির কয়েক দফায় ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে বসলেও অদৃশ্যর কারণে চালু হয়নি। আমি একটাই বলবো, ঢাকা নিউ সুপার মার্কেট এই কমপ্লেক্সে যারা ব্যবসা করে সব থেকে আমরা আইসিইউতে আছি। শুধু একমাত্র হয়েছে এই ফুট ওভারব্রিজ না থাকার কারণ। সে বিধায় আমাদের এই ফুট ওভারব্রিজ অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ফুট ওভারব্রিজ যদি চালু না হয়, যে জনদুর্ভোগ, এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। দ্রুত ফুটওভার ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন পথচারী ও ব্যবসায়ীরা। নয়ন মাহমুদ, RTV।